নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পদের সিলেবাস নিয়ে আলোচনা করব। যে সমস্ত প্রার্থীরা সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করেছেন বা ভবিষ্যতে ভাবছেন যে সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করবেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পুলিশ সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সাথে প্রার্থীর উচ্চতা ও ওজন কত হতে হবে, কত মিটার রান দিতে হবে, আর কতগুলো পরীক্ষা দিতে হবে। এই সমস্ত তথ্য নিয়ে আজকে ভিডিওটি হবে। তো যারা সাব ইন্সপেক্টর পদে চাকরির জন্য ইচ্ছুক তারা আমার ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন, নিয়োগ প্রক্রিয়া হবে 4টি ধাপের মাধ্যমে। ঠিক আছে, প্রথমে হচ্ছে পিলি পরীক্ষা দিতে হবে। পিলি পরীক্ষাটা হবে OMR বেসড। তারপরে পিলি পরীক্ষার পাস করার পর শারীরিক পরিমাপ ও শারীরিক দক্ষতা। পরিমাপ বলতে আপনার উচ্চতা ও ওজন মাপা হয়। শারীরিক দক্ষতা হচ্ছে এখানে রানের কথা বলা হচ্ছে। তো এই রান ও শারীরিক উচ্চতা পাস করতে পারলে তারপরে ডাকা হবে মেন পরীক্ষার জন্য। এই মেন পরীক্ষাটা খুবই ভাইটাল, মানে একদম একটু মডারেট টাইপের পরীক্ষা। তারপরে হবে শেষে ইন্টারভিউ। এই চারটি ধাপের মাধ্যমেই নিয়োগ হয় সাব ইন্সপেক্টর। এই ইন্টারভিউ পাস করলে আপনার কিন্তু চাকরি হয়ে যাবে। এবার পিলি পরীক্ষার সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করে দিই। এইটা 3টে সাবজেক্ট আছে: জেনারেল স্টাডিজ, অঙ্ক বা গণিত, লজিক্যাল আর অ্যানালিটিক্যাল রিজনিং। এই 3টে সাবজেক্ট আছে। 3টে সাবজেক্টের মধ্যে জেনারেলে আপনাদেরকে বেশি ফোকাস দিতে হবে, কারণ জেনারেলের নাম্বার আছে 50টি প্রশ্ন পড়বে আর 100 নাম্বার এটা পরীক্ষা। ঠিক আছে, এখানে 50টি প্রশ্ন আসবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকবে। তারপরে অঙ্ক, দ্বিতীয় নম্বরে অঙ্ক আছে। অঙ্ক 25টি প্রশ্ন থাকবে 50 নম্বরের জন্য, আর রিজনিং থাকবে 25টি প্রশ্ন 50 নম্বরের জন্য। এইভাবে মোট হচ্ছে 200 নম্বর পরীক্ষা হবে। 100টি প্রশ্ন পড়বে, 200 নম্বরের পরীক্ষা, আর সময় পাবেন 90 মিনিট বা 1.5 ঘন্টা। এরপরে বলে দিই একটু ছোট্ট করে, পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি পরীক্ষাটি OMR বেসড, অর্থাৎ 4টে অপশন পাবেন। OMR বেসড MCQ টাইপ, একটা কোশ্চেন থাকবে আর 4টে অপশন থাকবে, ABCD থাকবে। যেটা সঠিক হবে সেটাকে কিন্তু গোল করতে হবে। এটা পিলি পরীক্ষা। পরীক্ষাটি 200 নম্বরের হবে এবং সময় থাকবে 90 মিনিট। বলে দিয়েছি প্রত্যেকটি প্রশ্নের মান 2 এবং প্রত্যেকটি ভুল উত্তরের জন্য এটা মানে হচ্ছে 0.25, অর্থাৎ 4টে ভুল হলে 1 নম্বর কাটা যাবে। এটা বলতে চাইছে আর কি। প্রশ্নপত্র এখানে ইংরেজি ও বাংলা এই 2টি ভাষায় হবে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এবার হচ্ছে শারীরিক পরিমাপ ও পরীক্ষা। পিলি পরীক্ষার পাস করার পর মাঠের জন্য ডাকা হবে। তো এখানে পুরুষদের 2টো ভাগ থাকবে, সাব ইন্সপেক্টর UB আর সাব ইন্সপেক্টর AB, আনাম ব্রাঞ্চ আর হচ্ছে আর্ম ব্রাঞ্চ। এখানে আমি উচ্চতার কথা বলছি। ঠিক আছে, যে সমস্ত প্রার্থীরা গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও ST ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের হাইট হতে হবে 160 সেন্টিমিটার, ওজন হতে হবে 52 কেজি। কারো যদি ওজন বেশি থাকে, 52 জায়গায় যদি 56 থাকে, সেও কিন্তু মাঠে পাস করবে। রানটাই হচ্ছে ভাইটাল। কিন্তু 52 কেজির নিচে 51 কেজি বা 50 কেজি ওজন যদি হয়, সে কিন্তু এখানে কোয়ালিফাই করতে পারবে না। আর বুক ফোলাতে হবে 76 সেন্টিমিটার, আপনার বুকের এটা মাপ লাগবে। ঠিক আছে, এটা ইউবির জন্য। সাব ইন্সপেক্টর এবির জন্য, এবিতে একটু হাইটটা বেশি লাগে। সরি, এটা বলতে ভুলে গেছি, বাকি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে উচ্চতা হতে হবে 167 সেন্টিমিটার। সাব ইন্সপেক্টর ইউবির জন্য ওজন হতে হবে 56 কেজি, আর বুক লাগবে আপনার, ছাতি লাগবে 79 সেন্টিমিটার। সাব ইন্সপেক্টর ইউবি হয়ে গেল। এবার এবি গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি, ST এদের জন্য 163 সেন্টিমিটার, আর ওজন হতে হবে 54 কেজি, আর যে 81 সেন্টিমিটার লাগবে ছাতি। এই ওজনগুলো বেশি হলে অসুবিধা নেই, কম হলে কিন্তু সেটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো পুরুষের ক্ষেত্রে 2টো ভাগ থাকলো, UB আর AB। যারা আবেদন করেছেন তারা ভালোভাবে জানেন UB আর ABর মধ্যে কি পার্থক্য। ঠিক আছে, তবু কেউ যদি না জানেন তো নিচে কমেন্ট করে জানাবেন। এরপরে চলে যাচ্ছি, এটা তো গোর্খা, রাজবংশী আর গাড়োয়ালি ST পদের জন্য হলো। আর বাকি সমস্ত ক্যাটাগরি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এবিতে হাইট বেশি লাগে, আমরা সবাই জানি
73 সেন্টিমিটার, আর ওজন হতে হবে 60 কেজি, আর বুক বা ছাতি লাগবে 86 সেন্টিমিটার। চলে গেল পুরুষদের। এবার মহিলাদের কিন্তু এখানে একটাই ক্যাটাগরি রয়েছে, ইউবি অর্থাৎ আনআর্ম ব্রাঞ্চ। যারা মহিলারা গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও এসটি ক্যাটাগরির মধ্যে রয়েছেন, তাদের হাইট হতে হবে 155 সেন্টিমিটার, ওজন হতে হবে 45 কেজি। আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে 160 সেন্টিমিটার লাগবে উচ্চতা, আর ওজন হতে হবে 48 কেজি। এখানে কেউ কনফিউজ হবেন না, আমি আরেকবার বলে দিচ্ছি। মহিলা সাব ইন্সপেক্টর, এখানে একটাই আনআর্ম ব্রাঞ্চ আছে। গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও এসটি, শুধু এসটি, এসসি নয় কিন্তু, হ্যাঁ, গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও এসটি ক্যাটাগরি যারা প্রার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 155 সেন্টিমিটার, আর ওজন হতে হবে 45 কেজি। আর বাদ বাকি এই চারটে ক্যাটাগরি ছাড়া বাদ বাকি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার ও ওজন হতে হবে 48 কেজি। পুরুষদের ক্ষেত্রেও কিন্তু সেম বললাম আমি, পুরুষদের ক্ষেত্রেও বলছি আরেকবার, গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও এসটি, এই চারটি ক্যাটাগরি ছাড়া বাদ বাকি যারাই আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা হতে হবে 167 সেন্টিমিটার। ঠিক আছে। এবার ট্রান্সজেন্ডার, নতুন করে আমাদের কিন্তু অ্যাড করা হয়েছে ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে এখানে দুটো ক্যাটাগরি রয়েছে, ইউবি আর এবি। গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও এসটি 157 সেন্টিমিটার ও 47 কেজি হচ্ছে ওজন, আর বাকি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 162 সেন্টিমিটার আর 51 কেজি ওজন। আর সাব ইন্সপেক্টর এর ক্ষেত্রে হচ্ছে গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও এসটি ক্ষেত্রে 160 সেন্টিমিটার ওজন, হাইট হতে হবে, আর বাকি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 166 সেন্টিমিটার। ঠিক আছে, এই চলে গেল ওজন ও উচ্চতা। এরপরে হবে আসল খেলা, সেটা হচ্ছে মাঠ। ওজন উচ্চতা যদি আপনারা কোয়ালিফাই হয়ে যান, তবে পরের ধাপেই হবে রান। একই দিনে হয়ে থাকে এই দুটো একই দিনে হয়ে থাকে। তো পুরুষদের ক্ষেত্রে কি করতে হবে, পুরুষদের ক্ষেত্রে 800 মিটার রান দিতে হবে, সময় পাবেন 3 মিনিট। আর যারা মহিলা প্রার্থীরা আছেন, তাদের দিতে হবে 400 মিটার রান, সময় আছে 2 মিনিট। ট্রান্সজেন্ডার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আছে 400 মিটার রান, সেখানে সময়টা একটু মহিলাদের থেকে কম থাকবে, 1 মিনিট 40 সেকেন্ড। তাহলে রান চলে গেল, উচ্চতা চলে গেল। এরপর হচ্ছে এই মাঠে যদি আপনি পাস করেন, তারপর হবে মেন পরীক্ষা। মেন মানে একদম আসল পরীক্ষা, বলাই হচ্ছে মেন পরীক্ষা। তো এখানে কিন্তু 3টে পেপারে পরীক্ষা হবে, 3টে পেপারে একই দিনে পরীক্ষা হয়ে থাকে। তো পেপার অনের ক্ষেত্রে এখানে আবার বলছি যে জেনারেল স্টাডিজ অর্থাৎ জিকে বা জেনারেল নলেজগুলো খুবই ইম্পর্টেন্ট এই পুলিশের পরীক্ষায়। ঠিক আছে, তো একদম প্রথম থেকে একদম সমস্ত একদম যে সাবজেক্টিভ যে জিকেগুলো রয়েছে সমস্ত পড়তে হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তারপরে সায়েন্সের পার্টগুলো রয়েছে। মোটামুটিভাবে সায়েন্সের পার্টগুলো ইম্পর্টেন্ট কয়েকটা চ্যাপ্টার পড়তে হবে, বাকিগুলো না পড়লেও চলে। তো জেনারেল স্টাডিজটা খুব ইম্পর্টেন্ট। এখানে 50 নম্বরের জেনারেল স্টাডিজ আছে, অঙ্ক আছে এখানে 25 নম্বরের, লজিক্যাল বা রিজনিং যেটা আছে সেটা আছে 25 নম্বরের। এই করে কিন্তু এটা এই যে তিনটে গেল, এই তিনটে কিন্তু 100 নম্বর পরীক্ষা হয়ে গেল। আর সাথে আছে পেপার টু ইম্পর্টেন্ট হচ্ছে ইংরেজি থাকবে। হ্যাঁ, এখানে ইংরেজিতে প্যারাগ্রাফ থাকে, তারপরে ট্রান্সলেশন থাকে, বা রিপোর্ট রাইটিং থাকে, এরকম থাকে। সেটা থাকবে 50 নম্বরের। এখানে সময় পাবে 1 ঘন্টা, উপরেরটা পাবেন 2 ঘন্টা, এটা হচ্ছে 1 ঘন্টা সময় পেপার 2 এর জন্য। আর একটা পেপার থাকছে সেটা হচ্ছে বাংলা, হিন্দি, উর্দু ও নেপালি। তো বেশিরভাগ আমরা বাংলাতেই চুজ করি আর কি। তো বাংলায় কিন্তু এখানে থাকবে অনুরূপভাবেই 50 নাম্বার, সময় কিন্তু এখানে 1 ঘন্টা, টোটাল 4 ঘন্টার মেন পরীক্ষা। কি বলা আছে দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর মেন পরীক্ষাটি ডেসক্রিপটিভ টাইপ হবে, অর্থাৎ এটা কিন্তু সেই লিখিত পরীক্ষা যা আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেভাবে পরীক্ষা দিয়েছি, সাদা খাতার উপরে লিখে লিখে পরীক্ষা দিয়েছি, সেভাবে পরীক্ষা হবে। এখানে কোনো কম্পিউটারের পরীক্ষা হবে না, আর ওই গোল করে কোনো অপশন দেওয়া থাকবে গোল করবো সেরকম কিন্তু পরীক্ষা হবে না। এই পরীক্ষাটা হবে ডেসক্রিপটিভ টাইপ। পরীক্ষাটি মোট 3টি পেপারে বিভক্ত। পেপার 1 এর প্রশ্নপত্র ইংরেজি, বাংলা ও নেপালি, এই 3টি ভাষায় হবে। মেন পরীক্ষার পরেই পাস করলে ডাকা হবে ইন্টারভিউর জন্য।
ইন্টারভিউয়ের জন্য নাম্বার থাকে 30 নাম্বার থাকবে ইন্টারভিউয়ের জন্য। মেন পরীক্ষা মেরিট লিস্ট অনুযায়ী নির্বাচিত কিছু সংখ্যক প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। ইন্টারভিউয়ের ন্যূনতম পাস মার্ক হচ্ছে 8, এই 30-এর মধ্যে 8 পেলে কিন্তু ইন্টারভিউ পাস করা যায়। মেন পরীক্ষা ও ইন্টারভিউর নম্বর যোগ করে মেন পরীক্ষা ও ইন্টারভিউর নাম্বার যোগ করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়, অর্থাৎ মেরিট লিস্ট তৈরি হয় মেন পরীক্ষা আর ইন্টারভিউর নাম্বার নিয়ে। তো ইন্টারভিউর নাম্বারটা কিন্তু খুব ভাইটাল রোল করে এই মেন পরীক্ষায়, এই সিলেকশনে আর কি। সিলেবাসের বিষয়বস্তু একটু ছোট করে বলে দিচ্ছি সবগুলোই একটু একটু করে। জেনারেল স্টাডিজ ক্ষেত্রে কি কি থাকে? কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ভারতীয় অর্থনীতি যাই তো খুবই যে পড়তে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে সেরকম কিছু না, বেশ দু একটা চ্যাপ্টারগুলো পড়তে হবে, গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো পড়তে হবে। তবে ভারতের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। সাব ইন্সপেক্টর পদে বা পুলিশের যে কোনো পদের জন্য ভারতের ইতিহাস ও ভারতের ভূগোল খুবই গুরুত্বপূর্ণ। মানে বলা চলে যে জিএস পার্সন ইতিহাস ছাড়া মানে বেকার পুলিশের চাকরির ক্ষেত্রে আর কি। তারপর ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সাহিত্য, ভারতীয় সংবিধান থেকে কিন্তু 2-3টে কোশ্চেন আসেই প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু 2-3টে কোশ্চেন থাকে সংবিধান থেকে। তারপরে সাধারণ বিজ্ঞান, খেলাধুলা, পুরস্কার, চলচ্চিত্র, কম্পিউটার। তারপরে চলে গেল অঙ্কতে কি কি থাকে? অঙ্কতে বিশেষ করে মাধ্যমিক লেভেলের সিলেবাস অনুযায়ী থাকে, সেখানে খুব বেশি জ্যামিতি বা পরিমিতি থাকে, খুব একটা ম্যাথ আসে না, আসলে হয়তো 2-3টে থাকবে, ঠিক আছে। ভগ্নাংশ বলতে নাম্বার সিস্টেমের উপর চ্যাপ্টারই থাকবে। হ্যাঁ, ভগ্নাংশ শুধু না, নাম্বার সিস্টেম একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পুরো চ্যাপ্টারগুলো থাকবে। গসাগু, অনুপাত, সমানুপাত, অংশীদার, সময়, কার্য, নল চৌবাচ্চা, সময়, দ্রুত, নৌকা ও স্রোত, শতকরা, লাভ ও ক্ষতি, সরল সুদ আর হচ্ছে মিশ্রণ। এগুলো কিন্তু আমরা 9-10-এ খুব ভালোভাবে করেছি। তো সেগুলো কিন্তু নতুন কিছু না, সেগুলোই কিন্তু একটু করতে হবে, প্র্যাকটিস করতে হবে একটু অ্যাডভান্স লেভেলে। তারপর রিজনিংয়ের চ্যাপ্টারগুলো আছে, রিজনিংয়ের চ্যাপ্টারগুলো দেখে নাও। রিজনিংয়ের চ্যাপ্টারগুলো আছে, রিজনিং চ্যাপ্টার পেপার 2 এর জন্য এটা পেপার 1 এর জন্য এনাফ। পেপার 2 এ কি কি থাকে বলে দিচ্ছি। পেপার 2 এ থাকবে ড্রাফটিং অফ রিপোর্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ম্যাটেরিয়ালস সাপ্লাইড, অর্থাৎ রিপোর্টের রাইটিং থাকবে। তারপরে ট্রান্সলেশন থাকবে, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন থাকবে। তারপর কিছু গ্রামারের প্রশ্ন থাকবে। তারপরে কনডেন্সিং অফ প্রোজ থাকবে। কারেক্ট ইউজ অফ ওয়ার্ড, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনিজম, অ্যান্টোনিমস, এটাতে গ্রামার পোর্শন কিছু থাকবে। পেপার 3-তে থাকবে খসড়ার প্রতিবেদন, আর থাকবে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন বা অনুবাদ। এই গেল WBSI এর সিলেবাস। এরপরে যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।